হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান যে ডার্বি ম্যাচ হয়ে গেল, সেখানে পেনাল্টি বিতর্কে এবার মুখ খুললেন রেফারি। তিনি কি জানালেন সেই খবর জানাবো। ইস্ট বেঙ্গল আর মোহনবাগান টিম কিন্তু আজকে থেকে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ খেলতে শুরু করলো, আর সেখানকার রেজাল্ট তোমাদের আজকে জানাবো। থাকছে খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবরটি শুরু করছি আই লিগের আপডেট নিয়ে। আজকে আই লিগে দুখানা ম্যাচ ছিল, যেখানে সকালের প্রথম ম্যাচটি হয়ে গেছে রিয়াল কাশ্মীর ভার্সেস শ্রীনিধি ডেকান এফসি, আর এই ম্যাচটি কিন্তু 2-2 গোলে কিন্তু ড্র হয়ে যায়। দিনের দ্বিতীয় ম্যাচটি হয়ে যায় ডেম্পো ভার্সেস গোকুলাম, আর গোকুলাম অ্যাওয়ে ম্যাচ ছিল আর ডেম্পোর হোম ম্যাচ ছিল, কিন্তু গোকুলাম কেরালা ডেম্পোর ঘরের মাঠে 1-0 গোলে কিন্তু হারিয়ে দিয়েছে। এই মুহূর্তে যদি পয়েন্ট টেবিল বলি আই লিগে, তো সেখানে কিন্তু ওঠানামা চলছে। কোনো টিম আজ উপরে তো কোনোদিন আবার নিচে হয়ে যাচ্ছে। তো সেখানে এখন যে পাঁচখানা টিম আছে তাদের আমি বলে দিই। সেখানে চার্চিল ব্রাদার্স 8 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে 1 নম্বর স্থানে রয়েছে। নামধারী এসসি তারা 8 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে 2 নম্বর স্থানে। ইন্টারকাশি 8 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে 3 নম্বর স্থানে রয়েছে। আর গোকুলাম কেরালা যারা আজকে জয়লাভ করেছে 8 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে 4 নম্বর স্থানে উঠে এসেছে। শিলং লাজং এফসি তারা 8 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে 5 নম্বর স্থানে উঠে এসেছে। এই রইল টপ 5খানা টিম। এরপর বলবো মোহনবাগান সুপার জায়েন্ট যখন আই লিগে খেলতো, তখন তাদের ঘরের একজন খেলোয়াড় ছিল যার নাম ছিল শেখ সাহিল, যিনি একজন বাঙালি ফুটবলার। তারপরে মোহনবাগান টিম যখন আইএসএলে এলো, তারপরে কিন্তু এই খেলোয়াড়টি আমরা দেখেছিলাম আইএসএলের জামশেদপুরে চলে যায়। তারপর মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে আই লিগের কিছু ম্যাচ খেলে। তো আলটিমেট তিনি ইন্টারকাশি ক্লাবে কিন্তু সই করেছে। তিনি ইন্টারকাশিতে যতদূর শোনা যাচ্ছে লোন ডিলে সাইন করেছে ইন্টারকাশিতে। এবার দেখা যাক তিনি ইন্টারকাশিতে কেমন পারফরমেন্স করে। আর এই ইন্টারকাশির হোম ম্যাচগুলো কিন্তু বাংলাতেই খেলা হচ্ছে। তো দেখা যাক, তো বাংলায় মোটামুটি টিম হতে পারে বাইরের, বাট তিনি তো বাংলার মাটিতেই খেলবে। দেখা যাক কেমন পারফরমেন্স করেন। এরপরে যে আপডেটটি দেবো, রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ কিন্তু আজকে ইস্ট বেঙ্গল আর মোহনবাগান কিন্তু শুরু করলো, যেখানে ইস্ট বেঙ্গল তাদের প্রথম ম্যাচ ডায়মন্ড হারবার এফসির সঙ্গে খেললো, আর এই ম্যাচটা কিন্তু 1-1 গোলে ড্র হয়েছে। উল্টো দিকে মোহনবাগান সুপার জায়েন্টও উড়িষ্যার সঙ্গে কিন্তু আজকে প্রথম ম্যাচ খেললো উড়িষ্যা এফসির সঙ্গে, আর এই ম্যাচটাও কিন্তু 1-1 গোলে কিন্তু ড্র হয়েছে। মানে দুটো বড় টিমের কি খেলা 1-1 গোলে ড্র হয়েছে। আর আগামী ভিডিওতে আমি তোমাদের জানাবো যে ইস্ট বেঙ্গল টিম এই রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জন্য কিন্তু কিছু নতুন প্লেয়ার সাইন করেছে। কোন কোন প্লেয়ার সাইন করেছে সেটা আমি পরবর্তী যে ভিডিও বানাবো সেখানে তোমাদেরকে আমি আপডেট দেবো। তো এর পরের যে খবরটি আমি তোমাদের জানাতে চলেছি সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগানের মধ্যে যে ডার্বি ম্যাচটা হয়ে গেল কদিন আগে, আর সেখানে একটা বিতর্ক দানা বেঁধেছিল যে আপুইয়ার হাতে বল লেগেছিল, তারপরও কিন্তু রেফারি পেনাল্টি দেয়নি। আর এই নিয়ে ভারতের যে এআইএফএফ তাদের যে চিফ রেফারি রয়েছে, যিনি বাকি সব রেফারিদের ট্রেনিং দেয়, তিনি কিন্তু কালকে জানিয়েছে তাদের 5 সদস্যের টিম এটা দেখেছে ভালোভাবে, আর তারপর তারা জানাচ্ছে যে এটা জেনুইন পেনাল্টি ছিল না, এটাই তিনি জানাচ্ছেন। তো এই নিয়ে কিন্তু মোহনবাগান সমর্থকরা এখন খুব খুশি, তারা বলছে একদম ঠিক সিদ্ধান্ত। আবার উল্টো দিকে ইস্ট বেঙ্গলের সমর্থকরা কিন্তু বলছে যে না, এইটা পুরোপুরি ভুল, এটা পেনাল্টিই ছিল। আর এই যে পিটার ক্যাটেল যার কথা বলছি, তো তার সম্বন্ধে ইস্টবেঙ্গল সাপোর্টাররা যুক্তি দিচ্ছে যে গুগল সার্চ করলেই দেখা যাচ্ছে যে পৃথিবীর সবথেকে রোস্ট রেফারি কারা কারা রয়েছে। সেখানে দেখা যাচ্ছে ওই 4-5 নম্বরে দেখাচ্ছিল যে এই পিটার ক্যাটেলের নাম কিন্তু রয়েছে। মানে একটা বিতর্কিত রেফারি। আর জানি না কে ঠিক বলছে কে ভুল বলছে, সেটা তো একমাত্র এআইএফএফ বলতে পারবে। আর এদিক থেকে যদি বলি, এআইএফএফের যে কল্যাণ চৌবে, তিনি কিভাবে যে ভারতীয় ফুটবলটাকে সর্বনাশ করছে, এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছিলাম যে ইগর স্টিম্যাকের যে কেসটা ছিল, তাকে কিভাবে চুক্তি করা হয়েছে, কিভাবে ভারতীয় ফুটবলকে যে আমাদের ইন্ডিয়ান অ্যারোস টিমটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরও তিনি স্বপ্ন দেখাচ্ছেন 2045 না 46-এ ভারত বিশ্বকাপ খেলবে। আমার তো মনে হয় এইরকমভাবে কল্যাণ চৌবের মতো অপদার্থ কর্মকর্তা থাকলে 24 কেন, এই 48 কেন, বা 4048 বলো, বা 5000 40,048ও খেলতে পারবে কিনা সন্দেহ থাকবে। যাই হোক, ইস্ট বেঙ্গলের পক্ষান্তরে আজকে ইস্ট বেঙ্গল কিন্তু একটা প্রেস মিটিং করে। তো সেখানে তারা জানান যে এইটা নিয়ে কিন্তু তারা খেল মন্ত্রণালয় কিন্তু নালিশ করছে, তাদের বিরুদ্ধেই কেন বারবার এই জিনিসটা হচ্ছে, সব থেকে বেশি রেড কার্ড তাদের দেখানো হচ্ছে। তো এই জিনিস নিয়ে কিন্তু তারা বলছে যে একটাই উদাহরণ বলছে যে রিলায়েন্স ফেডারেশনে কিন্তু মানে যাদের একটা লক্ষ্য ছিল ওয়ান সিটি ওয়ান ক্লাব, তো সেটার জন্য কি ইস্ট বেঙ্গলকে বাদ দেওয়ার পরিকল্পনা চলছে যে ওয়ান সিটি থেকে একটা ক্লাবই খেলবে। তো যাই হোক, সেটা নিয়ে তো পরেই কথা বলবো, কী হয় পরেই জানাতে পারবো। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও।